সাতমর ওয়ার্ডের সচেতন নাগরিক কর্তৃক আয়োজিত আজকের মাদক ও জুয়ামুক্ত এলাকা গড়ে তোলার লক্ষ্যে আজকের প্রস্তুতি মিটিং এবং কমিটি করার লক্ষ্যে আজকের আলোচনা সহ সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মুকুল ভাই সহ এখানে মঞ্চে বিভিন্ন পর্যায়ে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে উপস্থিত রয়েছে। আমার সামনে উপস্থিত রয়েছে ৭ নম্বর ওয়ার্ডের অত্যন্ত সচেতন নাগরিক মুরব্বী যুবক তরুণ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে রয়েছে। সবার প্রতি জাতীয় যুবদল দুপচাঁচা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাদক নতুন কিছু নয়, এটা পুরাতন জিনিস। আসলে আমরা যেভাবে এলাকার মানুষ আমরা অনুযোগ উদ্যোগ নিয়ে বুঝায় ঘটাচ্ছে এলাকাতে মাদক ছেয়ে গেছে। আজকে দীর্ঘদিন হলো এই ৭ নম্বর ওয়ার্ডে বিভিন্ন মানুষ আমার সাথে কথা বলেছে যে ভাই এখানে অত্যন্ত মাদকের বিস্তার লাভ করেছে, এটা কিভাবে প্রতিরোধ করা যায়। আমি ৫ই আগস্টের পর ৫ই আগস্টের পর প্রশাসনের সাথে ওসি মহোদয় এবং নির্বাহী অফিসারের সাথে মহোদয়ের সাথে আমি বহুবার কথা বলেছি। তাদের একটি কথা যে মাদক নির্মূল করতে হলে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। যদি আমরা সহযোগিতা না করি, প্রশাসন সহযোগিতা করবে ইনশাল্লাহ। প্রশাসনের সাথে কথা হচ্ছে, আপনারা ইতিপূর্বে দেখেছি যে আমি ইউনো মহোদয়ের কাছে ওসি মহোদয়ের কাছে আমি স্মারকলিপি দিয়েছি এবং এই বিষয়ে অনেকেই আমাকে কথা বলেছে যে আপনি মাদকের টাকা বা জুয়ার টাকা পান না দেখে কি আপনি এই আপনি স্মারকলিপি পেশ করেছেন কিনা, এটা অনেকেই বলেছে। যাই হোক, আমি কোনো কাজ করতে গেলে অনেকে অনেক কথা বলবে, সেদিকে না থেকে আমরা আমাদের লক্ষ্যবস্তু কিভাবে পূরণ করা যায়, এলাকাকে কিভাবে মাদক মুক্ত রাখা যায়, শুধু ৭ নম্বর ওয়ার্ড নয়, এটা গোটা উপজেলাকে কিভাবে মাদক মুক্ত জুয়া মুক্ত রাখা যায়। এই জন্য আমি মনে করি গোটা উপজেলা প্রত্যেকটা নাগরিককে সচেতন ভাবে এগিয়ে আসলে আমার তো মনে হয় প্রশাসন আমাদের পাশে থেকে কাজ করবে বলে বিশ্বাস করি। সবচেয়ে যেটা বড় বিষয়, মাদক মুক্ত করতে গেলে আমরা যারা মাদক সেবন করে বা যারা ব্যবসা করে তাদেরকে ধরে দেবেন তো আসলে সমস্যার সমাধান হবে না। তারা তো আমাদেরই ভাই বা আমাদের ছেলের সন্তান, তাদেরকে আমরা বুঝে বলবো যে ইতিপূর্বে ফারুক ভাই বলেছে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে। তারা হয়তো যে কোনো বিপদ হয়েছে, তাদেরকে বিপদমুক্ত করতে হলে আপনি আমাদেরকে এলাকার মানুষকে সচেতন হয়ে তাদেরকে বুঝিয়ে শুনে যদি তারা ভালো না হয়, যদি ব্যবসা না ছাড়ে, আমি তো যারা ব্যবসা করে যদি অত্যন্ত দরিদ্র বা তারা যদি অভাবে হয়, তাদের প্রয়োজনে আমরা এলাকাবাসী সবাই তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, তাতেও যাতে মাদকের ব্যবসা তারা না করে। আর মাদক যদি না পাওয়া যায়, আমি বিশ্বাস করি সেবন করবে কিভাবে। যার জন্য যারা মাদক ব্যবসা করে তাদের প্রতি আমি অনুরোধ করবো, আপনারা ব্যবসা ছাড়ার ব্যবস্থা করে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে প্রয়োজন আপনাকে কর্মসংস্থার ব্যবস্থা করবো। আমরা জানি না কে ব্যবসা করে আর কে সেবন করে, এলাকার সবাই যেভাবে চিনে আমরা তো ওইভাবে চিনতে পারি না। আপনারা চিহ্নিত করবেন, যদি তারা না শুনে তারা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যেগুলি চলেছে বিএনপি যুবদল ছাত্র আমরা সবাই আমরা আপনাদের পাশে থেকে আমরা কাজ করব। এবং আমরা শুধু ৭ নম্বর ওয়ার্ড নয়, ৯ নম্বর ওয়ার্ডে আপনারা জানেন ৯ নম্বর ওয়ার্ডে যে মাফু বলেছে, ৯ নম্বর ওয়ার্ডে সঞ্জয়পুরে ব্যাপকভাবে ঘটনা থেকে মাদক ছেয়ে গেছে। এটা আজকে দীর্ঘদিন থেকে ইয়া করছে, প্রশাসন অনেক চেষ্টা করেছে, অনেকে ধরেছে যে ধরে আসলে সমস্যার সমাধান করা যায় না। আসলে গ্রামের লোক বা এলাকার লোক যদি সচেতন না হয়, আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমি বিশ্বাস করি আপনারা শেষ পর্যন্ত আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে এই কাজটা করবেন। আমি বিশ্বাস করি এখান থেকে শুরু হয়েছে গোটা উপজেলার জন্য এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় কমিটির মাধ্যমে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ কাজ করতে পারলে আমার তো বিশ্বাস যে জুয়া এবং মাদক নির্মূল করা সম্ভব হবে। যাই হোক, এখানে অনেকে অনেক কথা বলেছে, যেহেতু রমজান মাস কয়েক মিনিট পরে ইফতার দেওয়া হবে। এখানে আরো আমার শ্রদ্ধেয় বড় ভাই উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি বরুণ ভাই আছে, এখানে এই ওয়ার্ডের বাসিন্দা
এনে আমি মনে করি যে আপনি একটু সচেতন হলে সবাইকে পাশে নিয়ে কাজ করলে আমার তো মনে হয় 7 নম্বর ওয়ার্ডের যে অশান্তির সৃষ্টি হয়েছে এই অশান্তি থেকে মানুষ মুক্ত পাবে এই আশা প্রত্যাশা রেখে এবার আজকে যারা এখানে উপস্থিত রয়েছে আগামী দিনে আপনারা আরো ব্যাপকভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করে এখানে অনেকেই নেয় আমি যেমন নয়নদা নেয় এরকম অনেকে নেয় কালাদা থাকলে ভালো হতো যাই হোক এরকম আরো যেগুলো বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ থাকলে আমার তো মনে হয় আরো সহজ হবে উৎপাদকের সাথে নেবেন যেমন দুদা আছে এর অসীম আছে এর সবাইকে সাথে নিয়ে কাজ করলে আমার তো সবাই সহযোগিতা করলে এই ছোট্ট এলাকা আমার তো মনে হয় যে এই মাদক মুক্ত করা খুব কঠিন কাজ হবে আমি বিশ্বাস করি তাই সবাই এখানে আসার জন্য যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষে খোদা হাফেজ ভারত জেলার শহীদ জিয়ামূলক দেশের যে বেগম খালেদা জিয়ামূলক এবং আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম